একটা জাহাজ, ভেতরে খাবার আছে, পানি আছে, এমনকি লাইফ বোটও অক্ষত, কিন্তু একজন মানুষও নেই। আবার একদিন একই এলাকা থেকে একসঙ্গে নিখোঁজ হয়ে যায় 5টি যুদ্ধবিমান। তাদের খুঁজতে যাওয়া উদ্ধারকারী বিমানটিও আর ফিরে আসেনি। তাহলে কি সত্যি বারমুডা ট্রায়াঙ্গেলে কোনো অজানা শক্তি কাজ করে, নাকি এতদিন ধরে আমরা যে রহস্যে বিশ্বাস করেছি তার পেছনে আছে সম্পূর্ণ ভিন্ন এক সত্য? দশকের পর দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য গল্প, বই, সিনেমা আর পক্ষ বিপক্ষের নানা যুক্তি। কেউ বলেছে এলিয়েন, কেউ বলেছে আটলান্টিসে হারিয়ে যাওয়া প্রযুক্তি, আবার কেউ বলেছে টাইম পোর্টাল। মজার বিষয় হলো বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো সীমানাই নেই। মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মায়ামি, বারমুডা দ্বীপ এবং পুয়ের্তো রিকো এই তিনটি স্থানকে যুক্ত করে যে ত্রিভুজাকার অঞ্চল ধরা হয় সেটি বারমুডা ট্রায়াঙ্গেল। এটি পৃথিবীর অন্যতম ব্যস্ত নৌ ও আকাশপথ। প্রতিদিন হাজার হাজার জাহাজ ও বিমান এই পথ ব্যবহার করে নিরাপদে গন্তব্যে পৌঁছায়। তবুও কেন এই জায়গাটি রহস্যের কেন্দ্র? 1945 সালের 5 ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর 5টি অ্যাভেঞ্জার বিমান একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে উড়ে যায়। কিছুক্ষণ পর রেডিওতে শোনা যায়, আমরা পথ হারিয়ে ফেলেছি, কম্পাস ঠিকমতো কাজ করছে না। এরপর একে একে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের খুঁজতে পাঠানো উদ্ধারকারী বিমানটিও একইভাবে নিখোঁজ হয়। এই একটি ঘটনায় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়। এখন প্রশ্ন হলো, যদি এলিয়েন বা অদৃশ্য শক্তি না থাকে তাহলে এত দুর্ঘটনা কেন? এই অঞ্চলের সবচেয়ে বড় প্রাকৃতিক শক্তিগুলোর একটি হলো গালফ স্ট্রিম। এটি পৃথিবীর সবচাইতে দ্রুতগতির সমুদ্র স্রোতের মধ্যে একটি। কোনো বিমান বা জাহাজ দুর্ঘটনার কবলে পড়লে তার ধ্বংসাবশেষ, লাইফ জ্যাকেট কিংবা অন্যান্য চিহ্ন খুব অল্প সময়ের মধ্যেই এই স্রোতের মাধ্যমে কয়েক কিলোমিটার দূরে ভেসে যেতে পারে। ফলে অনুসন্ধানকারীরা অনেক সময় কিছুই খুঁজে পান না, আর সেখান থেকে জন্ম নেয় রহস্য। বারমুডা অঞ্চল আটলান্টিক হারিকেন রুটের মধ্যে পড়ে। আকাশ কয়েক ঘন্টার মধ্যেই পরিষ্কার থেকে ভয়ঙ্কর ঝড়ে পরিণত হতে পারে। এর সঙ্গে থাকে হারিকেন, ওয়াটার স্পাউট এবং বিশাল সামুদ্রিক ঢেউ। কখনো কখনো ঢেউয়ের উচ্চতা 10 থেকে 12 তলা ভবনের সমান হতে পারে। এমন পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে বিপদে পড়তে পারে বড় জাহাজও। এই অঞ্চলে কোথাও অগভীর প্রবাল প্রাচীর, আবার অল্প দূরেই কয়েক হাজার মিটার গভীর সমুদ্র। দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ গভীর খাদে নেমে যেতে পারে অথবা বালির নিচে চাপা পড়ে যেতে পারে। তাই অনেক দুর্ঘটনার কোনো চিহ্নই আর পাওয়া যায় না। কথিত আছে বারমুডা ট্রায়াঙ্গেলের কম্পাস নাকি পাগলের মতো ঘোরে। বাস্তবে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই ম্যাগনেটিক ভেরিয়েশন থাকে। নাবিক ও পাইলটরা বহু শতাব্দী ধরেই এই পার্থক্য হিসাব করে চলাচল করেন। অর্থাৎ এটি অতিপ্রাকৃত কোনো ঘটনা নয়। আরেকটি জনপ্রিয় তথ্য হলো, সমুদ্র তল থেকে মিথেন গ্যাস বেরিয়ে এসে জাহাজ ডুবিয়ে দেয়। তবে এখন পর্যন্ত বারমুডা ট্রায়াঙ্গেলের কোনো বড় দুর্ঘটনার সঙ্গে এমন ঘটনার সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। এত সব রহস্যের জন্ম দেওয়া বারমুডা ট্রায়াঙ্গেলের উপর দিয়ে এখনও প্রতিদিন হাজার হাজার জাহাজ আর বিমান নিরাপদেই চলাচল করে। তবুও যখনই কোনো দুর্ঘটনার খবর আসে, প্রথমে উচ্চারিত হয় বারমুডা ট্রায়াঙ্গেল। কিন্তু একটা প্রশ্ন আজও রয়ে গেছে, প্রকৃতির সব রহস্য কি আমরা সত্যি বুঝে ফেলেছি, নাকি সমুদ্রের হাজার হাজার মিটার গভীরে প্রবল স্রোতের নিচে এমন কিছু সত্য এখনও লুকিয়ে আছে যেটার ব্যাখ্যা আমরা এখনও খুঁজে পাইনি?